আপনাদের একটা প্রবাদ বাক্য শোনাই, আপনাদের প্রত্যেকেরই শোনা, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। কি চেনা লাগছে তো? পাকিস্তানের অবস্থা হয়েছে অনেকটা তেমন। যে পাতে খাচ্ছেন সেই পাতেই কার্যত নোংরা করছেন। আসিফ মনির, যিনি ওই ভারতের অপারেশন সিঁদুরের সময় শোনা গিয়েছিল তিনি নাকি বাংকারে লুকিয়েছেন, তারপর বেরিয়ে এসে কত হম্পি দম্পি। এই তো কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে তিনি শটান চলে গেলেন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসে। কি দাবি? তাকে নাকি ট্রাম্প ডেকেছেন মধ্যাহ্ন ভোজনের জন্য। কিন্তু আসল উদ্দেশ্য আপনারা এতদিনে জেনে গেছেন। আসল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের মাধ্যমে তার নোবেল চাহিদা পূর্ণ করা। তারপর নোবেল নোবেল করে অনেক চিৎকার করেছেন। কিন্তু এসবের মাঝে ট্রাম্প কি জানতেন তার আমেরিকাতেই হামলার জন্য ইয়া লম্বা একটা মিসাইল তৈরি করেছে পাকিস্তান? না না, বহরে লম্বার কথা বলছি না, দূরত্বে লম্বা। 5500 কিলোমিটারের একটা লং রেঞ্জের মিসাইল তৈরি করতে চলেছে পাকিস্তান। উদ্দেশ্য কি জানেন? তাতে পরমাণু অস্ত্র বহন করে কোথাও না কোথাও আঘাত করা। টার্গেট কারা? কোন দেশের উদ্দেশ্যে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে চলেছে পাকিস্তান? আমেরিকা কি জানেন? জানেন কি ট্রাম্প? দেখুন তো। দেশটার নাম পাকিস্তান, যাকে বিশ্বাস করাই দায়। যার খাচ্ছে তারই সর্বনাশ নিয়ে ভাবছে। নিশ্চয়ই অবাক হচ্ছেন না যে আমেরিকার সঙ্গে এত দহরম মহরম সেই আমেরিকাকেই ধ্বংসের জাল বলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে নোবেলের জন্য নাম প্রস্তাবে পাক সেনাপ্রধান আসিফ মনিরকে হোয়াইট হাউসে ডেকে মধ্যাহ্নভোজ করালেন ট্রাম্প। সেই পাকিস্তান এবার দেখতে চাইছে আমেরিকার সর্বনাশ। এক কথায় মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে পাকিস্তান, যা পাকিস্তান থেকে ছুড়লে সোজা গিয়ে পড়বে আমেরিকায়। গোপনে এই শক্তিশালী অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে ইসলামাবাদ। কিন্তু কেন এই মিসাইলের চিন্তা বাড়ছে আমেরিকার? এই ক্ষেপণাস্ত্র ইসলামাবাদের হাতে থাকা মানে পাকিস্তানকে আমেরিকা পারমাণবিক প্রতিপক্ষ হিসাবে ঘোষণা করতে পারে। মার্কিন পত্রিকা ফরেন অ্যাফেয়ার্সে এই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ভারতের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। 5500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানা করতে পারে আইসিবিএম। একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এতে পরমাণু অস্ত্র ব্যবহার করা যায়। আইসিবিএম আছে ভারতের। ডিআরডিওর তৈরি অগ্নি 5 থেকে ছোড়া যায়। ভারতের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 7000 কিলোমিটারের থেকেও বেশি। চীন, আমেরিকা, রাশিয়া সহ একাধিক দেশের হাতে এই অস্ত্র আছে। এখনো পর্যন্ত পাকিস্তান 2022 সালে ভূমি থেকে ভূমি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন 3 সফলভাবে উৎক্ষেপণ করে, যার রেঞ্জ মাত্র 2700 কিলোমিটার। এবার কি আমেরিকার অবাধ্য হয়ে বিপদ ডাকছে পাকিস্তান? গত বছর পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধানকারী সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স ও আরও 3টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানের এই লং রেঞ্জ মিসাইল তৈরিকে মোটেই ভালো চোখে দেখছে না শক্তিধর বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।